শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকে। তো আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবাইকে জানি হ্যাপি সানডে। তো দেখো আমার চা হয়ে গেছে, চলো এখন আমার জন্য চা নিয়ে নিই। আর সকালের যাবতীয় কাজ ছিল আমার সব কাজ কমপ্লিট। এখন আমি চা খেয়ে আর ব্রেকফাস্ট একবারে করে নেব, আর পরে সময় হবে না, তারপর রান্না চাপাবো। বেলা অনেকটাই হয়েছে, চা খেতে আমার একটু বেলাই হয়। এখনও পর্যন্ত জলও খাইনি। তো দেখো এখনও জল নিয়ে নেব, চা জল তারপর ব্রেকফাস্ট সব একসঙ্গে বসে করে নেব। আর বারবার করে বসার সময় নেই, নাহলে আর খাওয়াই হবে না। তখন আবার রান্না করতে করতে খেতে পেয়ে যায়। তো চলো বিস্কুট নিয়ে নিই, তারপরে খেয়ে নেব। আর চায়ের সঙ্গে বিস্কুট ভালো লাগে খেতে, শুধু চা খেতে ভালো লাগে না, দুটো বিস্কুট হলে ভালোই লাগে। দুধ চা হলে যদিও বা একটু শুধু খাই, আর দুধ চা তো এমনি খুব কম খাই। তো লাল চায়ের সঙ্গে একটু বিস্কুট হলে ভালো হয়। দেখো চা নিয়ে নিলাম। আর দেখো এদিকে আমার জন্য রেডি আছে ইডলি ব্রেকফাস্টে। তো চলো ইডলিটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে চলে যাব সোজা। আজকে যেহেতু সানডে তো কাজ তো আছে। আর এদিকে বাসন দিয়ে নিলাম, আর বাসন ধুতে ধুতে ভাবছিলাম যে কী রান্না করা যায়। আজকে সানডে, বাড়িতে সবজিও বাড়ন্ত, তো সেটাই ভাবছি। মেয়েদের একটা বড় চিন্তা, যতক্ষণ না পর্যন্ত রান্না কমপ্লিট করতে পারি ভেবেই চাই যে কী রান্না করব। তো চলো ভাতটা চাপিয়ে দিই, আর তোমরা আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব। বেল আইকনটি প্রেস করে দিয়ে, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এখন আমি ভাতের জল চাপিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, আশা করি তারা বুঝতে পেরেছো যে আমি রান্নাটা ইন্ডাকশানেই করি। সব রান্নাই বলতে পারো, খালি রুটি বাদ দিয়ে। রুটি আর যদি কোনো ভাজা মানে ছাঁকাছিকি হয় তেলে, এই যে লুচি পকোড়া এই সকল, তাহলে আমি গ্যাসে করে নিই। বাকি রান্না চা ভাত সবজি ডাল যাবতীয় বলো, আমি ইন্ডাকশানে করি। ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু ছোটো গ্যাস, একটু গ্যাস শেষ হয়ে গেলে ভরার প্রবলেম হয়, সামনে নেই, তো সেই জন্য গ্যাসটা বেশি ব্যবহার করি না, ইন্ডাকশানেই করি। একটু সুযোগ সুবিধা বুঝেই চলতে হয়। তো দেখো সোনামা চলে এসছে আমাকে ডাকতে, ওর সঙ্গে নাকি খেলা করতে হবে। তো ওর সঙ্গে একটু খেলা করে নিলাম, তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। তো দেখো ভাত নামিয়ে এদিকে জল চাপিয়ে দিয়েছি। এখন সয়াবিনগুলো আমি ভিজিয়ে দেবো গরম জলে, তারপর সয়াবিন আলু টমেটো দিয়ে রান্না করব, আর বিট রান্না করব। তো এখন আমি আবারও জল দেব গরম হতে, আলুগুলো সেদ্ধ হতে দেওয়ার জন্য। তো সয়াবিনগুলো ততক্ষণে ভিজতে থাক। তো আবারও জল দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হতে দেব। সিদ্ধ করে তারপর সয়াবিন রান্না করতে, সে সবজিটা খেতে খুব ভালো লাগে। সিদ্ধ আলুর তারপর কষিয়ে রান্না, এইভাবে সয়াবিন রান্না করলে খুব ভালো লাগে সয়াবিন খেতে। তো আমি এভাবেই রান্না করি। তো দেখো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি ধুয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছে, অন্যদিন যদিও বা 12:30 একটাই আসে, আজকে একটু তাড়াতাড়ি এসেছে। তো একটু ছোটো ছোটো করে কেটে নিলাম, জানি না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, হয়নি সেই জন্য ঠিকই আছে। দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো ধুয়ে আর রবিবারটা একটু সবজি সমস্যাই হয়, যেহেতু সপ্তাহে একদিন মার্কেট বসে, আর এমনি মার্কেট যাওয়া হয় না, সামনাসামনি হয় না, একটু দূরেই হয়। আর আমি একা যাইও না মার্কেটে, খুব কম যাই,
যদি না খুব প্রয়োজন হয় তাহলে যেতে হয়। তো আজকে সয়াবিন রান্না করি। সয়াবিন খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে, এক দুদিন। এমনিতে তো হয় না, সবজি থাকলে সবজিগুলো শেষ করার জন্য সবজি রান্না করতে হয়, আর এক দুদিন মাঝে মধ্যে সয়াবিন খেতে বেশ ভালোই লাগে। তো দেখো লবণ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে। তো এখন আমি সয়াবিনগুলো জল থেকে তুলে নেব। তার জন্য আমি ঠান্ডা জল নিয়ে নিলাম, যেহেতু গরম জল দিয়েছি হাত দিয়ে জল বার করতে পারবো না, গরম লাগবে, সেই জন্য দেখো ঠান্ডা জল মিক্স করে নিলাম, আর হাতে গরম লাগবে না। দেখো এভাবে ভালো করে চেপে চেপে জলটা আমি সয়াবিন থেকে বের করে নেব, যাতে একটু না জল থাকে। দেখো সয়াবিনগুলো অনেক বড় বড়, একটা দুটো বেশি বড় আছে, তো সেইগুলো আমি ছুরি দিয়ে একটু ছোট করে নেব, যাতে সয়াবিনটা কষানোর সময় মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো দেখো পিঠটা দিকে করে নিয়েছি, হাতটা দেখো লাল হয়ে গেছে। বিটে কত যে কালার থাকে, মনে হয় যেন কালার দেওয়া আছে, কিন্তু এতটাই কালার থাকে বিটে। তো দেখো আলুটা একটু কম সেদ্ধ হয়েছিল, তো একটু সেদ্ধ ততক্ষণে আমি টমেটোটা কেটে নিই। তো দেখো সয়াবিনগুলো যেগুলো একটা দুটো বড় আছে সেগুলো আমি ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে নিচ্ছি, সবগুলো করব না, যেগুলো একটু বড় আছে সেগুলোই করব। তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা তোমার সঙ্গে আর রান্নাটা শেয়ার করলাম না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো আমি রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি, এখন ফুটতে দিয়েছি, তো একটু ফুটে গেলেই হয়ে যাবে। তারপর দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর তারপর হাজবেন্ড চলে এসেছিলো লাঞ্চে, তো সবাইকে খাবার দিয়ে তারপর নিজের জন্য খাবার নিয়ে নিয়েছি। আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি। তো দেখো এই যে বিট ভাজা আর সয়াবিন আলু তরকারি করেছি। তারপর বাসন ধোয়ার পর সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ডিউটি যাচ্ছিলো, তখনই চলে এসেছিলো গ্রসারির জিনিসগুলো, মানে মাসকাবারি যে বাজারে অর্ডার দেওয়া থাকে সেইগুলো। তো সেইগুলোই এখন দুজনে মিলে ঘরে এনে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, সাবান গুঁড়োর একটা প্যাকেট, এ দেখো এই প্যাকেটটা একটু ছেঁড়া ছিল, আর পুরো সাবান গুঁড়ি পড়ে গিয়ে পুরো জিনিসে সাবান গুঁড়ি লেগে গিয়েছে, পুরো ফেনা ফেনা মানে হচ্ছে হাত দিলে। একটা সাবান গুঁড়ি কেটে গিয়েছিল কোনো কারণে, ফেটে সাবান গুঁড়ি পড়ে গিয়েছে বাক্সের মধ্যে, আর সব জিনিসের সঙ্গে সাবান গুঁড়ি হয়ে গিয়েছে। তা জিনিসগুলো আমাকে এখন একটু পরিষ্কার করে নিতে হবে। একটা ভেজা কাপড় দিয়ে ভাবছি পরিষ্কার করে নেব, নাহলে ধুলে তো আবার আটা প্যাকেট আছে, অনেক কিছুই আছে, নষ্ট হয়ে যাবে। দেখো এটা মিষ্টি ক্যান হচ্ছে গোলাপ জামুনের, তো সোনামা মিষ্টি খাবে, এক্ষুনি খাবে বলছে। বাচ্চা মানুষ বুঝতেই তো পারো, কোনো জিনিস দেখলেই বলবে এক্ষুনি যাই, তো আর সব তো বাচ্চাদের জন্যই বলো। তো দেখো আমি খুলে নিলাম, আর খুব সুন্দর ছিল গোলাপ জামুনগুলো। তো চলো এখন আমি দিয়ে দিই সোনামাকে, সোনামা খাক। তো এখানে এরকম মিষ্টি খুব একটা পাওয়া যায় না, এখানে নোনতার পরিমাণ একটু বেশি, তাই যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে এইভাবে অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়। তো দেখো সোনামাকে দুটো দিয়ে দিলাম, আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এখন আমি খাবো না। তারপর আর তোমাদের সামনে এলাম সন্ধ্যের সময়, আর ক্যামেরা অন করা হয়নি। এখন সন্ধ্যের সময় আমি আবারও চা বানাচ্ছি, হাজব্যান্ড ডিউটি থেকে ফিরেছে, তো এখন আমি চা বানিয়ে নিলাম। এখন আমরা তিনজনে চা খাবো, সোনামা বললে একটু চা বিস্কিট খাবে, তো সেই জন্য দেখো তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি। তো চলো এখন তিনজনে গল্প করতে করতে চা বিস্কিট খাবো, তারপর আবার রাত্রে রান্না করব। তো মেয়েদের রান্নাঘর থেকে ছুটি নেই, তাই না বন্ধুরা? তো দেখো আমি চা রেডি করে নিলাম তিনজনের জন্য, তো দেখতে পারবে আমি চা নিয়ে যাচ্ছিলাম, সোনামা বলছে আমি দেবো বাবাকে চা। তো দেখো কত গরম, বলছে আমি নিয়ে যাব, দেখো কিভাবে উপরে ধরেছে। তো আমি সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম।
তো বাবাকে চা দিয়েছে, বলছে আমি বাবাকে চা দেবো। তো দেখো কি সুন্দর করে চা দিল। তো চা খাওয়ার পর আমি বসে পড়েছি রুটি বানাতে। তো দেখো রুটি আমার বানা প্রায় শেষের দিকে। তো ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে, ভিডিও চলছিল। তো দেখো আমার আর একটা দুটো রুটি বানালেই আমার রুটি তৈরি হয়ে যাবে, রান্না করা হয়ে যাবে। আর তারপরে সবজি করব। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো এদিকে আমাকে রুটি করতে দেখে আর এদিকে সোনামাও রুটি করছে, এদিকে রান্নাবাটি নিয়ে বসে গেছি। তো এইভাবেই আমার সঙ্গে সবসময় লেগে থাকি। তো এই যে দেখো রুটি বেলছে শিখছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনে প্রেস করে দিয়ে টাটা বন্ধুরা।